গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আরও একবার চলে আসলাম তোমাদের সামনে। তো আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো বলার পরে তারপরে যে গাছে জল দিলাম দেখলেই তোমরা। তো এখন হচ্ছে বাবাকে ডাকবো, দেখি যাই কি না। তোমাদের তো গতকাল রাতে বলেছিলাম যে বাবাকে রক্ত টেস্ট করতে নিয়ে যাব। তো এখন আমার গাছে জল দেওয়া হয়ে গেল। তো এখন গিয়ে দেখি ডাকি 8টার সময় খুলে, তখন 8:45 বাজে। তো ওই রেডি হতে হতে ওই যেতে যেতে আমি আর মা বলছি, আমি আর বাবা হেঁটে হেঁটেই যাব। তো হেঁটে যেতে যেতে বেজেই যাবে, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই এখন গিয়ে ডাকি, দেখি কি বলে, তারপরে তোমাদেরকে বেরোনোর সময় কথা বলছি আমি। তো এই যে রেডি হয়ে গেলাম, বাবাকে ডাকলাম, বাবা মুখ চুখ ধুয়ে তারপরে এই যে বের হচ্ছি। বাবা বললো টোটো করেই যাবো, হেঁটে হেঁটে আর কি যাবো, টোটো করেই যাই। আমি তাড়াতাড়ি গিয়ে চা খেয়ে আমি আবার বেরিয়ে পড়বো। তো দেখো বাবা এই যে গাড়ি ধুচ্ছে। তো যাই এখন গিয়ে ফটাফট দিয়ে আসি। তো এই যে চলে আসলাম, আর বাবা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে তো লাইনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ মানে দেরি হবে। তো ওখানে তো ভিতরে যেতে দিবে না, মানে যে করবে তাকেই শুধু যেতে বলছে। তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো দেখি কতক্ষণে হয়। ওই দেখো বাবা ওই যে পিছন করে দাঁড়িয়ে আছে, ওই যে বাবা। উঠাচ্ছ কেন এটা আবার 2 ঘন্টা পর? হ্যাঁ চলো। বাড়িতে চলে এসেছি, চলে এসে ড্রেসও ছাড়া হয়ে গেছে। এদিকে হচ্ছে এসেই তাড়াতাড়ি করে ড্রেস ছেড়ে তারপরে বিকিকে চা করে দিলাম, তারপরে আমরাও খেলাম। বাবাকে আলাদা করে দিলাম চিনি ছাড়া। তো বাবা খেয়ে বেরিয়ে গেল, বিকি খেয়েও বেরিয়ে গেল। দেখো বিছানা তোলা হয়ে গেছে। তো বিকি তো সকালবেলা মিষ্টি আলু খায়, তো ওর সাথেই হচ্ছে দমের আলু আর কি, ছোটো ছোটো আলু ওর সাথে সিদ্ধ দেওয়া হয়েছিল। তখনই একবারে সিটি মেরে নিয়েছিলাম। তো ওটাই এখন মা এখন মনে কী করবে ওটা দিয়ে, ওটা জানি না আমি। হ্যাঁ, ওটা হচ্ছে রাত্রেবেলায় মা হচ্ছে রেডি করে রেখেছিল, তো আমি শুধু সিটি মেরে নিয়েছি। তো ওটা হবে। আর গতকাল তো শাক বেছেই রাখা হয়েছে, তো সেটাই এখন শাক হবে প্রথমে সকাল। তারপরে আবার বাবাকে তাড়াতাড়ি খেতে আসতে বলতে হবে, যখন যেই টাইমেই খাবে তার 2 ঘন্টা পর আবার ওখানে যেতে হবে। তো বাবা বললো যে আমি তোমাকে আর যেতে হবে না, আমি গিয়ে দিয়ে আসবো। তাই বললাম ঠিক আছে। তো যাই এখন তাড়াতাড়ি করে ওদিকে কাজকর্ম করি, ওর বাবা খেয়ে যাবে। যাই। তো বন্ধুরা, এই যে কালকে রাত্রেবেলা আবার রিয়ার বাবা এই যে করলা, তারপরে এই সিম আর এই বিনস নিয়ে আসছে। সিম, করলা, বিনস এগুলো ভাজা খাবে। তো চৈত্র মাসে তো সিম খেতে নাই, উনি জানে হয়তো ভুলে গেছে, চৈত্র মাস পড়ে গেছে। এই যে সিম নিয়ে এসেছে, এখন কি যে করব, এখন খাবো কি খাবো না এটাই বুঝতে পারছি না। না খেলে তো ফেলে দিতে হবে, কাকে দিব? এটা হচ্ছে সমস্যা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখি রিয়া ওর বাবাকে নিয়ে চলে গেছে রক্ত দিতে। উঠেছি অনেক আগেই। গুড মর্নিং, শুভ সকাল তোমাদের বলা হয় নাই। এখন হচ্ছে হয়ে গেছে ভাত, আর এখানে আলু সেদ্ধ, একটা ডিম সিদ্ধ করে রেখেছি আমার জন্য। কারণ রিয়া আর বিকির জন্য কালকের মাংস আছে। আর ওর বাবা এই যে বিনস আলু ভাজা, করলা ভাজা, শাক ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে রক্ত দিতে, খাওয়ার 2 ঘন্টা পরে। তারপরে তার খাওয়া নাই, ওনারা একদম রাত্রে রুটি খাবে। তো আলুর তরকারি করবো, তো ভাবলাম তাহলে একটা ডিম আমার জন্য দিয়ে দিই। এই যে একটা ডিম দিয়ে দিয়েছে আমার জন্য। আমি এখন যাব হচ্ছে রিয়ার বাবার সুগারের ওষুধ আনতে। তো রিয়া এখন পড়তে থাক, আমি যাই ওষুধ নিয়ে আসি। দেখতে থাকো তোমরা। মা তো চলে গেল বাবার ওষুধ আনতে। আর দেখো আমার বিনস আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে আমি শাকটা বসিয়ে দেবো। এদিকে দেখো আমার করলা ভাজাও হয়ে গেছে, আর দেখো শাকও বসিয়ে দিয়েছি। কেবলই বসালাম, তো মা এখনও আসেনি, চলে আসবে এখন। তো শাকটা হতে থাক তাড়াতাড়ি, তো বাবা আসলেই ওষুধটা খেয়েই
খেয়ে নিতে পারবে ভাত। তো চলো ফটাফট করে নিই। তো এই যে বাবা খেতে চলে এসেছে। এখন টাইম হচ্ছে 11টা 25, বুঝছো বাবা? 11টা 25, তাহলে আরও 2 ঘন্টা পর 12টা 1টা 25-এ না? তো বাবা এই যে খাওয়া দাওয়া করে যাচ্ছে, এখন কাগজটা দিয়ে আসি বাবাকে। বাবা এই নাও কাগজটা। তাহলে আমি 1টা 25-এর দিকে ফোন করবো নি, মনে করাই দিব। তো বন্ধুরা, আমি অনেক সময় ওষুধ নিয়ে এসে পড়েছি, তোমরা তো হয়তো শুনেছো রিয়ার কাছে আমি ওষুধ আনতে গেছিলাম। তো এসে পড়েছি, এসে দেখি ওর সব ভাজা উজা হয়ে গেছে। ওর বাবাও খেলো, রিয়া খেলো, আমি খেলাম। তারপরে এই যে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। রিয়া আর দিদির জন্য ওই যে মাংস রয়েছে এটুকু, আর এটা একটু আলুর তরকারি করব, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এটা একটু মাখা মাখা তরকারি করব, হয়ে যাবে। রিয়ার বাবা তো রাতে রুটিই খাবে, কিছু একটা করে দেবো, ডিম ভুজিয়া হোক কিংবা বেগুন ভাজা, কিছু একটা ভাজা করে দেবো, খেয়ে নেবে। আর আমাদের তো এই তরকারি থাকবে, হয়ে যাবে। তো রান্না করতে করতে ভাবলাম লঙ্কাগুলোর গোটা ছাড়িয়ে নিই। গোটা থাকলে না এই গোটাগুলো পচে যায়, সঙ্গে লঙ্কাও পচে যায়। গোটা ছাড়িয়ে রাখলে ভালো থাকে। মার তো ওদিকে রান্না হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আলুর তরকারিটা। তারপরে হচ্ছে মা বাসন মাজতে চলে গেল, বা বাসন মাজলো, আর আমি রান্নাঘর পরিষ্কার করে নিলাম। বড় ঘরে মুছা সব কিছুই হয়ে গেছে। তো এখন চলে যাব স্নান করতে। তো যাই, এখন স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই লাস্ট স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর কোনো কথাবার্তা হয়নি। তারপরে স্নান করে পুজো টুজা দিয়ে এসে তারপরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে তোমাদের সামনে কথা বলতে আসলাম। এখন ঘড়িতে বেজে গেছে 5:45। একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। তো আবার 5:30টার দিকে বাবাকে আবার রিপোর্ট আনতে যেতে হবে। 5:30 5:30টার মধ্যে বলছে রিপোর্ট দিয়ে দিবে। দুপুরের তো রক্ত দিয়েছে, ফোন করেছিলাম। প্রথমে ভুলেই গেছিলাম। তারপরে 1:30টার দিকে ফোন করেছিলাম, 1টা 25-এ ফোন করার কথা ছিল। তো বাবাকে ফোন করে বললাম, তো বাবা বললো হ্যাঁ আমি ওখানেই বসে আছি। আমি বললাম ঠিক আছে। বললাম ভয় লাগছে না তো? বলে কি না না ভয় লাগছে না, কারণ এখন তো বাবাও যেতে না বললো, বললো তুমি থাকো, তোমার যেতে হবে না, এখন শুধু যাব, স্লিপটা দেখাবো, হয়ে যাবে। বললাম ঠিক আছে তাহলে। 5:30টার দিকে আবার রিপোর্ট আনতে যাবে, বাবাই যাবে। রিপোর্ট নিয়ে এসে আবার ডাক্তার দেখানো এখন পালা। বলতে বলতে তো রক্তটা দেওয়ানো গেল, এবারে হচ্ছে ডাক্তার দেখানো পালা। আজকে ডাক্তার দেখানো হবে না, আজকে রান্না শ্যুট আছে, তো ওর জন্য আজকে হবে না, আগামীকাল যেতে হবে। এখন কোন ডাক্তার দেখানো হবে ওটাই হচ্ছে কথা। রিপোর্ট ভালো থাকলে তো ভালোই হলো, আর সুগার যদি বেড়ে যায় তাহলে তো হয়ে গেছে। ঠাকুর ঠাকুর করে যাতে রিপোর্টটা ঠিকই থাকে। তারপরে ডাক্তার কি ওষুধ দেয় না দেয়। সেই যে বাবা যে সুগারের ওষুধগুলো এখনকার যে খাচ্ছে আর কি, এখন যে খাচ্ছে, সেই নয় করেও 8-9 মাস মনে হয়ে গেছে। হ্যাঁ এরকম হয়ে গেছে, ডাক্তার দেখাতেই যায় না, আর ওই টেস্টও করে না, কিচ্ছু করে না। এরকম বাবা কি বলবো। বলতে বলতে এই আজকে গেল। দেখা যাক কি হয় এখন রিপোর্টে, তারপরে ডাক্তার দেখানো, ডাক্তার কি বলে। চলো এখন একটুখানি আমি শুয়ে থাকি, শুয়ে থেকে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, তারপরে উঠে তারপরে তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো শোয়া হয়ে গেল, তো এখন উঠে পড়বো। উঠে পড়ে সন্ধ্যা দিব, ঘরঝাড় দিব, ফার্স্টে ঘরঝাড় দিয়ে তারপর সন্ধ্যা দিব, তারপর চাটা খাবো, তারপর আবার রান্নার শ্যুট। তো যাই, এখন 6টা বেজে গেছে, যাই তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার।
আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, সন্ধ্যা দিয়ে চা খেয়ে। তো তোমাদেরকে তখন বললাম 5টা সাড়ে 5টার মধ্যে রিপোর্ট চলে আসবে, তো বাবা গিয়ে নিয়ে চলেও এসেছে। তো তোমাদেরকে রিপোর্টটা দেখিয়ে দিই একবার। এই যে তোমাদেরকে বলতেছি, মানে যেটা খাবার আগে, ঠিক আছে, সকালবেলা যেটা দিল সেটা 70 থেকে 110 থাকতে লাগে, সেই জায়গায় বাবার আছে হচ্ছে 109। আর খাবার পরেরটা ওটা থাকতে লাগে 70 থেকে 140, সেটা আছে 196 বাবার। তো নিচেরটা একটু বেশি আছে, ওপরটা ঠিকই আছে। তো এখন দেখা যাক, আজকে তো হবে না। বাবাকে বললাম কালকে ডাক্তার দেখাতে যাব, বাবা বললো ঠিক আছে কালকে যাবে বলে। কারণ এটা যদি আবার 3-4 দিন পর যদি তুমি করো, বাবাকে আমি তাই বললাম, এটা যদি তুমি আবার আজকে না কালকে, কালকে না পরশু দিন করো, তাহলে কিন্তু হবে না। তুমি রিপোর্টটা করেছো আজকে, কিন্তু তোমাকে আজকে ডাক্তার দেখাতে লাগে, হ্যাঁ, কিন্তু তুমি বললে যাবে না আজকে, আগামীকাল যাবে। তো আমাদেরও রান্নার শ্যুট আছে, তাই হবে না। তো ভালোই হলো, কিন্তু কালকে কিন্তু তোমাকে যেতেই হবে। তো বাবা বললো আচ্ছা ঠিক আছে কালকে যাবো। ওই 3-4 দিন, 4-5 দিন পর দেখালে কোনো লাভ হবে না, তখন আবার করতেই দিবে তোমাকে রিপোর্ট। তো বাবা বললো না ঠিক আছে যাবো। তো এটাই দেখানো ছিল। যাই এখন ওই রান্নাঘরে, এখন 7:15 বেজেই গেছে, দিদিভাই 7:30টার মধ্যে চলেই আসবে। তো যাই এখন তোমাদের সাথে আবার পরে কথা বলতে। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। রান্না শ্যুট হয়ে গেছে, দিদিভাইদেরকে আজকে তোমাদেরকে দেখানো হয়নি। কারণটা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ, মানে দুপুর থেকে ঠিক বলবো না, সকাল থেকেই মানে এত পেট আর এই যে মানে বুক দিয়ে খুব ব্যথা করছে, মানে এত গ্যাস হয়ে গেছে না, এত ব্যথা করছে। গ্যাসের ওষুধ খেয়েছি, কিন্তু তারপরও মানে এই যে বসে আছি যেমন ঠিক আছে, কিন্তু হাঁটাচলা করলেই না পেটটা খুব খিজে ব্যথা করছে, মানে কিছু ভাল লাগছে না। তো ওই জন্য আর কিছু ভিডিও টিডিও করা হয়নি। দিদিভাইরা আসলো গেল, কিচ্ছু দেখাতে পারিনি তোমাদেরকে। তো এইদিকে হচ্ছে দেখো বিছানা করা হয়ে গেছে। তো এখন একটু করে আমি ভাত খাবো, ভাত করে খাওয়া দাওয়া করে, মানে ভাত করে বলছি দেখো, মানে ভাত খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে আর মোবাইল টোবাইল কিছু ঘাটবো না, একেবারেই ঘুমায় পড়বো। দেখি ঘুমালে ঠিক হয় কি না। আশা করি আজকে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, আগামীকাল মনে হয় ঠিক হয়ে যাবে। কারোরই শরীর ভালো হচ্ছে না, এদিকে বাবারও না, বাবার তো জানোই তোমরা, এই আমারও আজকে এরকম হয়ে গেল। তারপরে আবার এই যে টুনির দাদার মেয়েটা, ওরও শরীর ভালো না, কবে থেকে কাশি আর কমে না। তারপরে ডাক্তার দেখানো হলো, ওষুধ দিল, তারপরে আবার পাম্প থাকে, যে পাম্প দিয়েছে সেটা তো কমেনি। তারপরে আবার বলছে না কমলে এক্সরে করতে দিবে। তো আজকে এক্সরেটা করিয়ে আনলো না, আজকে করেনি, গতকাল করেছিল। আজকে রিপোর্ট দিয়েছে, তো ডাক্তারকে দেখালো। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার দিদিরা একটু আগেই আসলো আর কি, এসে তারপরে আমি জিজ্ঞাসা করলাম, সবাই ছিলাম, জিজ্ঞাসা করলাম যে কি বললো ডাক্তার। তখন বললো যে বুকে ওর প্রচণ্ড কফ জমে গেছে, 6 মাসের ওষুধ দিয়েছে, দেওয়ার পরে বলছে খেতে আস্তে আস্তে কমে যাবে, তাই বললো। মানে কারোরই বাড়ির শরীর ঠিক থাকে না, আমাদের একটার পর একটা লেগেই থাকে কিছু না কিছু। এত অস্বস্তিকর লাগছে না না, এই যে এখন এরকম করে বসে ঠিক আছে, মানে আমার কথা বলছি, বসে থাকলে ঠিক আছে, কিন্তু এই যে হাঁটাচলা করলে এ করলে না এত ব্যথা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে ফট করে আমার না এটা অনেক বছর আগে হয়েছিল, তখন মনে হয় আমি 6-7-এ পড়তাম মনে হয়, তখন এরকম একবার হয়েছিল। তারপরে কিন্তু আমার এই যে এত বছর যে হয়েছে, গ্যাসের ওষুধ কিন্তু আমি খাইনি, ওই হঠাৎই 1-2 বার এরকম খেয়েছিলাম। তো সেরকম যে ব্যথাটা হয়েছিল তখন ওই লাটাগুড়ি দোকান থেকে ওষুধ কিনে খেয়েছিলাম। তো খাওয়ার পরে আমার ওই 2টো ওষুধ খেয়েছিলাম, দুপুরে আর রাত্রে ওষুধ দিয়েছিল, গ্যাসের ওষুধ, তার সাথে আর একটা কিসের ওষুধ দিয়েছিল, তো সেটাকেই আমার কমে গেছিলো। তো এই পরিমাণে মানে গ্যাসের ওষুধ খেলে মনে হচ্ছে না। দেখি কালকে সকালে উঠে দেখি কেমন থাকে, আর নলে মাকে নিয়ে ওই ওষুধের দোকানে ওখান থেকে গিয়ে বলে ওষুধ নিয়ে আসবো, দেখি কি হয়। আশা করি ওষুধ খেলে আমার কমে যাবে, মানে এরকম হয় আমার, অনেক বছর আগে হয়েছিল, আবার এবার হলো।
তো যাকে আজকে মনে হয় ভিডিওটা একটুখানি ছোটো হবে, তোমরা এইটুকুই দেখে নিও। শরীর ভালো ছিল না, ওই জন্য আর কিছু করতেও পারিনি আর দেখাতেও পারিনি। তো চলো আজকে আর বেশিক্ষণ আর কথা বলবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।